নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে একেবারে স্নান করে নিয়েছিলাম। তারপর এসে ঝটপট চাটা করে নিলাম, কারণ না হলে আবার দেরি হয়ে যাবে। ওর বাবার খেতে মিলেটটা করে নিয়েছে, আমি একটা ভাজা করে দেব, যে কারণে ঝটপট আগে চাটা খেয়ে নিয়ে বিনস আলুটা কেটে ভাজা করে দিয়েছি। ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে। তারপর আমি আটা মেখে রেখেছি। আটা মেখে আমার কম্বলটা তোলা হয়নি, কারণ ওইদিকে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তুলে জানলাগুলো দেখলাম একটু ঝুল পড়েছে, বেশ সপ্তাহখানেক আর জানলাগুলো ঝাড়া হয়নি, কারণ শীতকাল তো দেখবে পর্দা টর্দা, এমনিও এই ঘরটা আমরা পর্দা সরাইও না, যে কারণে দেখলাম বেশ ঝুল পড়েছে। তা ঝুলগুলোকে আমি ঝেড়ে দিচ্ছি। আর সকালে ভেবেছিলাম আজকে মিলেটটাই আমরা খেয়ে নেব, যে কারণে আমি যেদিনকে সকালে মিলেটটা খাই ওর বাবাকে মিলেটের মধ্যে সবজি দিতে বারণ করি, যে কারণে কিছু আর দেয়নি। এবার পরে ভাবলাম যে না, সকালে রুটি খাই, দুপুরে মিলেটটা খিচুড়ি করে খেয়ে নেব, যে কারণে আবার আটা মেখে রেখেছি। গরম গরম রুটি করে আমি আর ছেলে খেয়ে নেব। যদি 2-3 দিনই এরকম জানলা ঝাড়া না হয়ে যায় না, খুব ঝুল পড়ে। আর প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে আমি জানলাটা পর্দাও সরাইনি, খুলিও নি, মানে ঝাড়ুও বোলাইনি, যে কারণে বেশ ঝুল পড়েছিল। তারপর আমার জন্য দুটো, ছেলের জন্য দুটো রুটি করে বিনস আলু ভাজা দিয়ে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। আর আমি একটু গুড়ও নিলাম, গুড় নিয়েছি এরকম পাতলা নলেন গুড় 1 কিলো নিয়েছি। ওরা কেউ খায় না, আমার হাজব্যান্ড তাও আগে রুটি টুটি দিয়ে খেত, এখন একেবারেই যেন মিষ্টি খেতে চায় না, যে কারণে আমি গুড়টা খাবো। একটু পিঠে পাটা করলে ছেলে তো একদমই খায় না। ওর বাবা তাও সেদিনকে জিজ্ঞাসা করলাম যে করলে কি একদম খাবে না, বললো না একটু খাবো। তা যে কারণে ভাবছি নারকেল আনবো, এনে মাঝে মাঝে এক দিন এক এক রকম করব। না হলে আমারও তো খেতে ইচ্ছা করে। ওইটা বুঝেছে যে যদি ওরাও না খায়, ওরাও মানে ছেলে তো খেতে চায় না, ওই সামনে দিলে গরম গরম হয়তো 2-1টা জোর করেই আর কি খাওয়ানো। এরপরে খুব ইচ্ছা করলো একটু গাজরের হালুয়া করি, কারণ আমার হাজব্যান্ড গাজরের হালুয়া খুব ভালো খায়। মিষ্টি বাইরের জিনিস তো কিছুই খায় না, ঘরের পায়েস টায়েস করলেও খেতে চায় না, কিন্তু গাজরের হালুয়াটা আর পাটিসাপটা পিঠেটা আগে খুব ভালো খেত। এবার এই 2 বছর ধরে আর মিষ্টির প্রতি একেবারেই অরুচি এসে গেছে। তা জানি না, গাজরের হালুয়াটা খাবে, পিঠেটা ওই যে বললো একটু আধটু খাবে আর কি। এবার প্রথমে বড় দানা দিয়ে যেটা করেছিলাম সেটাতে না একদম মোটা মোটা হচ্ছিল, তারপরে আমি একদম মিহি দানাটা দিয়ে করলাম। আগে খেয়াল ছিল না, ওটা দিয়ে আদা করি, তা দেখলাম এটাতেই বেশি মানে মিহি হলো, একদম ফুল ফুল যেটা আছে। আর যেটা একদম ছোট মিহি দানার গ্রেটার, সেটা আমি ওই নতুন ফ্ল্যাটে নিয়ে গেছি ওই চায়ের আদা কোরানোর জন্যে। এবার আর ইচ্ছাও করলো না ওই ঘর থেকে আনি, ওটা দিয়েই করলাম। তারপর এই গাজরের হালুয়াতে কি বলো তো, গাজর বলো সুজি বলো, হালুয়াতে হচ্ছে তোমার টেস্ট আসে ঘি বেশি করে দিতে হয়, ঘি বেশি দিলেই টেস্ট হয়। তাও আমি খুব বেশি দিলাম না, প্রথমে একটু কাজু ভেজে তুলে রাখলাম। তারপর যেহেতু অল্প করেই তো করছি, ছেলে তো খাবেই না, ওর বাবা খাবে আমি জানি, গাজরের হালুয়াটা ভালো খায়। এবার ঘিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেমে গাজরটাকে আগে ভাজবো। বেশ খানিকক্ষণ ভাজার পরে আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, আর পরে আমি আরও 1 প্যাকেট দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। যখন মনে হচ্ছিল যে না দুধটা বোধহয় কম হয়ে যাবে, তারপরে আরও খানিকটা দুধ আমি দিয়েছিলাম। ঘি দুধেরই খেলা, জানো তো, পিঠে বলো এরকম হালুয়া বলো, ঘি দুধ বেশি হলে কিন্তু টেস্ট আসবেই, যে জিনিসের যেটা দিতে হয়। এই গাজরের হালুয়াতেই যদি তুমি দুধ না দাও, ঘি না দাও, খেতে ভালো লাগবে? শুধু চিনি দিয়ে একদম ভালো লাগবে না। এটাতে হচ্ছে ঘি দুধেরই খেলা। তা যখন করছি একটু ভালোভাবেই করি। আমি 2 প্যাকেট ওই যে ছোটো প্যাকেটগুলো দুধ দিয়েছি, আর 500 গ্রাম দুধ জাল দিয়ে আমি হাফ করেছিলাম। সেই দুধটাকে দিয়ে একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু
মানে লেগে যাবে আর কি। লো ফ্লেমে করলেই না খুব সুন্দর হয়, একদম আঠা আঠা হয়ে যাবে। এটাকে আমি আরও শুকিয়েছিলাম, শুকিয়ে একদম শুকনো করেছিলাম। কিশমিশ দিয়েছিলাম, 2টো এলাচের দানা বের করে, শুধু কালো দানাটা আর কি ভেতরের গুঁড়ো করে দিয়েছিলাম। আর ঘিয়ে তো কাজু ভাজা ছিল, কাজুও দিয়েছিলাম। লাস্টের দিকে যখন একদম শুকিয়ে আসছিল আমি আরেকটু ঘি দিয়েছিলাম, দিয়ে একদম মানে শুকিয়ে নামিয়ে নিয়েছিলাম। গাজরের হালুয়াটা হয়ে গেলে এবার একটু মিলেটের খিচুড়ি করে নিচ্ছি। মিলেটটা আমাদের সকালেরই খাওয়ার কথা ছিল, কিন্তু মনে হলো যে তাহলে আজকে একটু বেরোই, যদি খিচুড়িটা হয়ে থাকে তাহলে আর দুপুরে রান্নার ঝামেলা নেই, তাহলে আমি একটু বেরোবো। ওরচির বিয়ের আগে আমি একটা নতুন শাঁখা বাঁধানো পলা বাঁধানো করেছিলাম। বিয়ের যেটা শাঁখা বাঁধানো পলা বাঁধানো ওটা ওভাবেই আছে, একটা পলা আমার একটু বেড়ে গেছিলো আর কি, সেটা দোকানে দিয়ে এসেছিলাম, আর নতুন একজোড়া শাঁখা পলা আমি করেছিলাম। এবার ওই পলা বাঁধানোটা কন্যাযাত্রী যখন গেছিলাম, কোনো কারণে হয়তো সুতোর টানে, আমি তো সেদিন কাঁথা স্টিচ পরেছিলাম কন্যাযাত্রীর দিন, এবার কাঁথা স্টিচে কোনো একটা সুতোর টানে পলাটা উঠে গেছিলো। এবার সেটা দেখো 1 মাস হয়ে গেল, আমি আর দোকানেও যেতে পারছি না। ছবি পাঠিয়েছি যেখান থেকে আমি সোনার জিনিস বানাই আর কি। তা ছেলেটা বলল যে দিদি কোনো কারণে সুতোতে তোমার উঠে গেছে। আমি যখন দিয়েছি কিন্তু একদম ঠিক করেই দিয়েছিলাম, তো ভেবে দেখলাম সত্যিই তাই, সেদিন তো আমি কাঁথা স্টিচ পরেছিলাম, হয়তো সুতোর টানেই উঠেছে। এবার যাব করে আর যেতেও পারছি না, তা ভাবলাম কি তাহলে আজকেই যাই। ওই জন্যে কী করলাম বলো তো, মুসুর ডাল ভেজানো ছিল, মুসুর মানে খোসা সমেত মুসুর ডাল এনেছিলাম বেশ কিছুদিন, মাসখানেক আগে মোড় থেকে নিয়ে আসা হয়েছিল 1 কিলোর প্যাকেট, বড় বড় মুসুর ডাল আর কি, সেটা খোসা সমেত। আমার হাজব্যান্ড এখন সব খোসা সমেত খায়, ডাল মানে খেতে ভালোবাসে আর কি। তো ওই ডালটা ভেজানো ছিল, আর ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল, মুসুরির ডাল, অনেক কিছু সবজি দিয়ে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, সিম, অল্প পালং শাক, মটরশুঁটি, মূলো দিয়ে ওইটা দিয়ে খিচুড়িটা করলাম। আর বেগুন পোড়া করে মাখলাম, আর ডিম সেদ্ধ দিলাম, দিয়ে এই দেখো এই শাঁখা বাঁধানোটা নতুন করেছি, আর এই পলাটাও নতুন করেছি। আর এই যে পলাটা মানে শাড়ি সুতোর টানে এই যে উঠে গেছে, মানে যখন কন্যাযাত্রী গেছি আমরা ওখানে ভবনে গিয়েই তখন দেখছি এরকম উঠে গেছে। আর এটাকে মানে সেট করতে পারলামই না, এর মাথাতে কিন্তু আছে একটা ছোট্ট ছিদ্র আছে, আর ওর মাথা মানে সোনার পাতের মাথায় কিন্তু ছোট্ট একটা তার মতন আছে, যেটা ওটা সেট হবে, কিন্তু অনেক চেষ্টা করেও আমার বোনও চেষ্টা করলো, পারলো না। তারপরে আমি কন্যাযাত্রীতে মানে যখন বেরিয়ে এসেছিলাম তখন আমি খুলে রেখেছিলাম পলাটা, কারণ কোথায় পড়ে যাবে পাতটা, আর এখন যা সোনার দাম। তা রান্নাবাড়ি করে আমি অল্প একটু বাটিতে খেয়ে নিলাম, পুরো খেতে পারলাম না, খেয়ে বেরোতে দেরি হয়ে গেল। কারণ দেখো অনেক সকালে কাচাকাচি করে মেলেছি, আর কম্বলটাও ওই লেপটাও নতুন ঘরে তুলে দিলাম, জামা কাপড়গুলো সব নতুন ঘরে ভেজে অবস্থাতে মেলে দিলাম, শুকায়ও নি, কারণ ও ছেলে তুলবেও না, আর আমার আস্তে আস্তে আমি জানি সন্ধে হয়ে যাবে। কারণ সোনার দোকান থেকে একটুখানি যাব, স্টাইল বাজারেই যাই, ট্রেন্ডসেই যাব, কেন বলো তো, আমি না একা কোথাও যাই না, আমার হাজব্যান্ডও নিয়ে যায় না। ওর কথা হচ্ছে ঘরে বসে আমি যা চাইবো সব দিয়ে দেবে, পয়সা দিয়ে, যা যত দামি জিনিসই হোক। এবার আমার সাথে নিয়ে গিয়ে ওই জিনিসটাও করতে চায় না। এবার আমি না একটা জিন্স কিনবো, আমি জিন্স পরতে ভালোবাসি না, কিন্তু এই শীতের দিনে না ধরো কোথাও গেলে টেলে ঘুরতে গেলেও একটু জিন্স পরলে পাটা ঠান্ডা কম লাগে, নিচ্ছে আমি ঠান্ডার জন্যে, না হলে সত্যি বলছি আমি জিন্স পরতে ভালোবাসি না। এবার একটা জিন্স কিনবো, এবার একা না কেনার সাহস পাই না, কিনিনি তো কোনো দিন, পরিও নি। তা বোনকে বলেছিলাম, বোন বললো দিদি আয়, এখন তো ইয়ার এন্ডিং সেল চলছে, সব জায়গাতেই অফার দেয়। তা আমি সোনার দোকানের কাজ মেটালাম, মিটিয়ে এই দেখো এই যে চাকদাতে গেলে, আমার বাপের বাড়ি তো চাকদা, এই যে বাপের হচ্ছে এই বড়াগুলো খুব বিক্রি হয়, আর এত ভালো লাগে, একটা সুন্দর রসুনের গন্ধ থাকে। এবার বোন চলে এসেছিলো রেডি হয়ে, সোনার দোকান থেকে ঘুরে জিনিসটাকে দিয়েছি, বললো আসার সময় দেবে আর কি। তা সোনার পলাটাও ঠিক করে দিয়েছিল, আর অনেক জায়গায় ঘুরেছিলাম, স্টাইল বাজার, কলকাতা বাজার। এবার সব জায়গাতে কি করছিল বলো তো, ব্যাগটাকে লক করে দিচ্ছিল। ট্রেন্ডসে অবশ্য দেয়নি, কিন্তু ছবি তুলিনি, জানো তো, প্যান্টালুন্সে যেমন বারণ আছে, অনেক শপিং মলেই বারণ আছে, তোলা উচিতও না, আমি কোথাও ছবি তুলিনি, একটা ভয় লাগে, মানুষজনের সামনে যদি কিছু বলে দেয় না, ওটা অপমানজনক মনে হয়, তার থেকে না তোলাই ভালো।
এবার নিয়েছি আমি একটা জিন্স নিয়েছি, একটা উলেন কুর্তি বলবো না, বেশ সুন্দর, সবগুলোর অফার ছিল তো। আর ছেলের জন্য একটা ওই ফুল আর কি হাতা সোয়েট শার্ট বলতে পারো একটা নিয়েছি। তারপর পলাটাও ঠিক করে দিয়েছিল, নিয়ে এবার স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, বাধ্য হয়ে লালগোলাতে উঠলাম। আমার লালগোলা ট্রেনে উঠতে ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না, না হলে আরও আধা ঘন্টা বাদে রানাঘাট লোকাল ছিল। তারপর অটো ধরে বাড়ি আসছি। আর এই দেখো আমাদের কল্যাণীতে কল্যাণেশ্বরী মায়ের মন্দির হয়েছে, কবে থেকে ভাবছি জানো তো একটু পুজো দিতে যাব, মানে ছুটির দিন আসলে তখন ভুলেই যাই, যখন এই সামনে দিয়ে যায় তখনই প্রণাম করি আর মনে মনে বলি কবে যে ঠাকুরের কাছে একটু আসবো পুজো দিতে। এরপর বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে, কারণ ট্রেনে উঠলে আমার একটু গা ঘিন ঘিন করে, হাত পা ধুয়ে জামা কাপড় সব ছেড়ে রেখে তারপর দেখো যেগুলো আমি নিই, বিশেষ যে জিনিসগুলো আমি নেবই সেটা হলো এই যে ভুট্টার খই, আমার ছেলে খুব ভালোবাসে। আর আমাদের চাকদা স্টেশনেই না বেকারির বিস্কুট খুব ভালো পাওয়া যায়, তারপর এরকম ছোলা ভাজা বাদাম ভাজা ভালো পাওয়া যায়, তা বাদাম আছে, আমি ছোলা বিস্কুট, ট্রেনের মধ্যে নাগপুরের লেবু উঠেছিল লেবু নিলাম। পলাটা তো ঠিক করে দিয়েছে, আর একটা নতুন জিনিস নিলাম, রূপোর কচ্ছপ আর রূপোর একটা রিং। আমি অরুণ সাজদেবের ভিডিওতে অনেক দিন আগেই দেখেছি যে এটা পরা খুব ভালো, মেয়েদের বা হাতের বুড়ো আঙুলে আর ছেলেদের ডান হাতের বুড়ো আঙুলে প্লেন রিংটা পরতে হয়। আর কচ্ছপটাও একটা পরার নিয়ম আছে, কিন্তু সেইভাবে না কোনো দিন ইচ্ছা করে বা মানে নেবই সেই ইচ্ছা ছিল না। আজকে যখন আমি পলাটা আনতে গেছি অনেক এরকম কচ্ছপ আর রিং ঢালা ছিল, একটি অল্প বয়স্ক মেয়ে নিচ্ছিল। এবার দেখে কেন জানি ইচ্ছা হলো, তখন সোনার দোকানের ছেলেটাই ও বেচে তার মধ্যে একটা খুব সুন্দর ছোট ছোট মানে স্টোন আছে এই কচ্ছপটার মধ্যে, সেই স্টোন দেওয়াটাই আমাকে বেছে দিল, বলছে দিদি এটা নাও, এটা ভাল লাগবে। দুটোর দাম নিল 700 টাকা। জানি না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বলে না, তা একদিন গঙ্গা জল দিয়ে শোধন করে পরবো। দেখো মাঝখানে সোয়েট শার্টটা নিয়েছি আমার ছেলের জন্য, এটা স্টাইল বাজার থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে মাত্র 299 টাকা। প্যান্টালুন্সে কিন্তু এই দামে পাওয়া যায় না। আর জিন্সটা আর এই যে উলেন যে গাউনটা এটাও কিন্তু অফারে ছিল, মানে একটার সঙ্গে একটা ফ্রি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।